কিন্তু আমাদের বক্তব্য নেই শাসক দলের কাজ মন্দির বানানো না, শাসক দলের কাজ মসজিদ বানানো না, শাসক দলের কাজ বাংলার লক্ষ লক্ষ যুবক, বাংলার লক্ষ লক্ষ যুবতী যারা কর্মসংস্থানহীনতায় ভুগছে তাদের কর্মসংস্থান দেওয়া এবং আগামী দিনে মন্দির মসজিদ ধর্মের রাজনীতি থেকে যদি পশ্চিম বাংলার মানুষ মুক্তি পেতে চায় একমাত্র দিশা সেটা হলো আইএসএফ। আইএসএফ একমাত্র রাজনৈতিক দল কোন রকম কোনো ধর্ম না দেখে, কোনো জাতি না দেখে সমস্ত মানুষের জন্য যদি লড়াই করে থাকে সেটার নাম হলো আইএসএফ। পশ্চিম বাংলার মধ্যে ভারতবর্ষের মধ্যে বিজেপি সরকার যেভাবে পুরো ভারতবর্ষকে সাম্প্রদায়িক ইস্যু দিয়ে যেভাবে ব্যস্ত করে রেখেছেন, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করছেন, একটা সম্প্রদায়ের উপরে আক্রমণ করছেন বিজেপি সরকার, যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ঠিক একইভাবে পশ্চিম বাংলায় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যদি ধর্ম নিয়ে রাজনীতি হয়ে থাকে তার নাম হলো পশ্চিম বাংলা। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলে এক, কাজে করে এক। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে দেখে তিনি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব থেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করেন। সুতরাং আগামী দিনে পশ্চিম বাংলার ভবিষ্যৎ আপনারা হয়তো ভাবছেন যে আমরা যেসব তৃণমূল বন্ধুরা ভাবছে যে আইএসএফ কে যেভাবে আমরা আটকাবো, আইএসএফ এর আটকে দিয়ে আপনারা কিন্তু আত্মঘাতী গোল খাবেন। আইএসএফ কে আটকালে আইএসএফ এর কিচ্ছু যায় আসবে না, কারণ আইএসএফ কিন্তু বিগত দিনে ক্ষমতায় ছিল না। আইএসএফ ক্ষমতার পরিবর্তন করার জন্য লড়াই করতে এসছে, ক্ষমতা ভোগ করার জন্য লড়াই করতে আসেনি। সুতরাং আপনাদের জন্য লড়াই করছে। আপনারা যদি আইএসএফ কে আটকান ক্ষতিটা কিন্তু আপনাদেরকেই হবে, আপনাদেরই হবে, আমাদেরই হবে। আমরা যারা পিছিয়ে পড়া মানুষ পশ্চিম বাংলায় বাস করছি আমাদেরই ক্ষতিটা আমাদেরই হবে। সুতরাং আগামী দিনে 26 ইলেকশনে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে মজবুত করতে বাংলার আপনার জনসাধারণকে অনুরোধ করব এবং বিশেষ করে আমাদের 21শে জানুয়ারি আমাদের পার্টির 5ম বার্ষিক প্রতিষ্ঠিত দিবস কলকাতায় শহীদ মিনারে যাওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা আপনাদের নিজের দায়িত্বে গ্রাম থেকে গাড়ি করবেন, ব্যাপক হারে আমরা কলকাতায় জমায়েত করব এবং আগামী 26-এর জন্য ওখান থেকে প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মুসা কারিম।